সমাজে দেখবেন আরেক দিন আরেকটা অভয়া তৈরি হলো, আরেক দিন আরেকটা নির্ভয়া তৈরি হলো। এর সূত্র কিন্তু ছোট্ট ছোট্ট করে এইখান থেকেই শুরু হয়। নমস্কার বন্ধুরা, আজ আমি একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমি আজ সকালবেলা একজন মায়ের লাইভ দেখছিলাম। তখন ঘড়ির কাঁটায় ধরুন সকাল 8:10 বা 8:15 কি 8:30 বড় জোর। তো দেখলাম বেশ কিছু ভদ্রলোকের সমাগম সেখানে রয়েছে, ভালো সুন্দর একটা সুস্থ সংস্কৃতি সম্পন্ন লাইভ চলছে। কিন্তু আচমকা 2 বা 3 ব্যক্তি এলেন, তার মধ্যে 2 ভিন্ন ধর্মীয় মানুষ আর আরেকজন আমাদের হিন্দু ধর্মীয় মানুষ। ধীরে ধীরে নিজেদেরকে বেআব্রু করতে শুরু করলেন তারা। তাদের প্রশ্নগুলো আমি আপনাদেরকে বলছি। যেমন ধরুন, তোমার নাম কি, তোমাকে বড় মিষ্টি দেখাচ্ছে, তোমার ঠোঁট দুটো বড় সুন্দর লাগছে, এমন ধরনের মন্তব্য করতে শুরু করলেন। তো আমি যথারীতি তাদেরকে কমেন্ট করলাম, কমেন্ট করে বললাম যে এই ধরনের কথা কেন লিখছেন, এগুলো লিখবেন না, এগুলো মায়েদের অসম্মান করা হয়। তো দেখলাম মায়েরা অনেকেই বিষয়গুলো, আমি এটা আজকের কথা বলছি না, আমি এবার যেটা বলবো সেটা আমি এন্টায়ার আমার এই 1 বছরের যে এই ইউটিউব পরিবারে বা ইউটিউব চ্যানেলে যে আমার সময়সীমা, সেই সময়কার কথাটা বলবো। বহু মায়েরা আছেন যারা বলেন লাইভ করতে গিয়ে যে না, এগুলো না পাত্তা দিই না, আমরা পাত্তা দিই না, কারণ ওরা কমেন্ট করছে, করুক না, তাতে আমার ওয়াচ টাইম বাড়ছে। রিমেম্বার, এখান থেকেই কিন্তু আমার কথার টার্নিং। যখনই এদের পাত্তা দিচ্ছেন না, তার অথচ আপনি কিন্তু কিছু বলছেনও না, নিঃশব্দতা কিন্তু সম্মতির লক্ষণ, মানে সম্মতির কারণ। আপনি নিঃশব্দ আছেন মানে আপনি তাকে সম্মতি দিচ্ছেন। সে আপনাকে নানান প্রশ্ন করছে, আপনি সেটা বিড়বিড় করে পড়ছেন, পড়ে যখন দেখছেন সেটা খারাপ মন্তব্য, আপনি সেটাকে কোনো রিয়্যাক্ট করছেন না। এটাও কিন্তু এক ধরনের সম্মতি। প্রতিবাদ যদি করতে না পারেন, যদি প্রতিবাদ না করেন, তাহলে সে ভাববে যে আমার এই ব্যাপারটাকে এই ভদ্রমহিলা সমর্থন করছেন, এই নোংরামিটাকে ভদ্রমহিলা সমর্থন করছেন। আমার প্রশ্ন আপনাদের কাছে মা, যে ধরুন আপনার লাইভে 2 ভদ্রলোক এসছেন যারা বড় জোর সাকুল্যে আপনার কাছে 5 থেকে 7 মিনিট, তার বেশি থাকতেই পারে না, প্রশ্নই আসে না। আমি খুব দায়িত্ব নিয়ে বললাম, এরা একজন মহিলার লাইভে থাকেন না, এরা মধু চেখে বেড়ান, এরা বিভিন্ন লাইভে ঢোকার চেষ্টা করেন, বয়স যাই হোক, মহিলা হলেই হলো এদের কাছে। তাই এই মানুষগুলোর 5 মিনিটের সময়সীমা বা 5 মিনিটের ওয়াচ টাইম আপনাকে ঠিক কতখানি বড় লোক করে দেবে, বা আপনাকে ঠিক কত ডলার রোজগার করে দেবে ইউটিউব থেকে, এটা আমার জানা নেই। কিন্তু এটা জানা আছে, আজ আপনি যাকে সমর্থন করলেন, কাল সে আরও বড় কিছু করার সাহস পাবে। সেটাকে যখন সমর্থন করবেন, তারপরের দিন সে আরও বড় কিছু করার সমর্থন পাবে, এইবার বা সাহস পাবে। এইবার সমাজে দেখবেন আরেক দিন আরেকটা অভয়া তৈরি হলো, আরেক দিন আরেকটা নির্ভয়া তৈরি হলো। এর সূত্র কিন্তু ছোট্ট ছোট্ট করে এইখান থেকেই শুরু হয়। আমার যদি মত বলেন, এদেরকে একদম শুরু থেকেই ইগনোর করুন, শুরু থেকেই ঝেঁটিয়ে বিদায় করুন, টাইম আউট করে দিন। কারণ এরাই কিন্তু ভবিষ্যতের এই মানুষগুলোর দ্বারাই। আর আমার কাছে বা আমার নজরে একজন আর একজন টেরোরিস্ট কোনো তফাৎ নেই। একজন টেরোরিস্ট ইকুয়াল। একজন টেরোরিস্ট দেশ মাকে বলা, আর একজন নির্দিষ্ট কোনো মাকে বলা। কথাটা বলতে আমার ভীষণ খারাপ লাগলো, কিন্তু এটাই বাস্তব। তাই অনুরোধ রইল আপনাদের কাছে, শুরু থেকেই চালিয়ে ফেলুন। শুরুতেই যদি দেখেন যে আপনার লাইভে কেউ এসে কোনো খারাপ কমেন্ট করছেন বা কোনো অন্যায় কথা বলছেন, অবাঞ্ছিত কথা বলছেন, তাকে সঙ্গে সঙ্গে বলুন যে ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট, আপনার এই অধিকারটা নেই আপনি কারোর লাইভে এসে এই ধরনের কথা বলবেন। কারণ আমি একজন মহিলা হিসেবে আমি যে লাইভটা করছি, এটা আমার ফান্ডামেন্টাল রাইট আছে, সেই কারণে আমি করছি। আর আপনার কিন্তু এই অধিকার কেউ আপনাকে দেয়নি যে আপনি প্রকাশ্যে এসে কোনো মহিলাকে বা কোনো মানুষকে বা কোনো মায়েদের কুৎসিত মন্তব্য করবেন, নোংরা মন্তব্য করবেন।
এটা আমার অনুরোধ। বাকিটা আপনারা রাখবেন কিনা সেটা আপনাদের উপর নির্ভর করছে। আশা করি আমার ভিডিও অনেকেরই ভালো লাগবে, আবার অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে। তো যাদের ভালো লাগবে তারা আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকু রইল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।